রবিবারের সকাল, আগের দিন রাতে শনিবারে মটরটা ভিজিয়ে রেখেছিলাম। সকালবেলাটা লুচি আর তরকারি করব না, ঘুগনি করব বলে ঠিক করেছিলাম, তার জন্য মটরটাকে ভিজিয়ে রেখেছিলাম। তো মটরটা সেদ্ধ করতে দেবো বলে আলু ওর মধ্যে দিয়ে একসাথে মটরটা সেদ্ধ করে নিয়েছিলাম। সেদ্ধ করতে গিয়ে দেখি আলু একটা বড় টুকরো রয়েছে। যাই হোক, বড়মশাইকে ওটা কাটতে ভুলে গেছে, ওটা কেটে আমি সিটি নিতে লাগলাম। এদিকে ময়দা নিলাম 2 কাপ, তার সাথে জল দিয়ে পরিমাণ মতো তেল, একটু মিষ্টি আর একটুখানি নুন দিয়ে সেটাকে ময়ান দিয়ে ওটাকে ভালো করে মাখিয়ে আমি একটুখানি 10-15 মিনিট মতন রেখে দেবো। এদিকে ময়দাটা মাখতে শুরু করে বেশ দলা দলা করে দেখলাম, যখন একটুখানি দেখি হাতে লাগছে, মানে দলাটা থাকছে, তখন একটু গরম জল দিয়ে আমি ওটাকে ময়দাটাকে মাখলাম। মেখে 15 মিনিট মতন ঢাকা দিয়ে রেখে দিলাম। আর এদিকে কড়াইতে তেল দিয়ে দিলাম, দিয়ে জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে ওটাকে আমি ঘুগনিটা করব। সে কারণে যেহেতু নিরামিষ ঘুগনি, এই মশলাটা কি যে আদার পেস্ট দিয়ে করা, আদার পেস্ট আর কি, টমেটো দিয়েছি, দিয়ে সেটাকে বেশ ভালো মতন পেস্ট করলে, যেটা বাটা মশলা, মানে দোকান থেকে কিনে আনা যে মশলাগুলো সেগুলো। যাই হোক, এটার মধ্যে একটা অন্যরকম টেস্ট আছে, বেশ সুন্দরই হয়। তো টমেটো দিয়ে ওটাকে কষতে যতক্ষণ না তেল ছাড়ে ততক্ষণ মটর দিয়ে নিই। দেওয়ার পর যখন তেল ছাড়া মতন হয়ে গেল, তখন আমি তেল ছাড়া হয়ে গেছে, তখন ঘুগনিটা এর মধ্যে ঢেলে দিলাম। তো ঘুগনিটা বেশ আমি চড়িয়ে দিয়েছি। এইদিকে মেয়ে বলছে, মা নিরামিষ ঘুগনি করবো আর সাথে লুচি, বেশ ভালোই হবে। রবিবারের সকাল, কে না চাই জলখাবারটা একটু ভালো মতন হয়, দুপুরের খাবারটাও খুবই ভালো চাই, কিন্তু ঘটনাচক্রে আজকে দুপুরের খাবারটা আমাদের সেরকম একটা ভালো হবে না। তাতে একটু গরম মশলা দিয়েছি, আর দিদিকে আলুর দমের মশলা ছিল একটুখানি দিয়ে দিয়েছি। ঘুগনিটা বেশ ভালোই হয়েছিল, নিরামিষ ঘুগনি, কিন্তু ভালোই হয়েছিল খেতে। এদিকে ফুটতে লাগলো, দেখো আমার ঘুগনি রেডিও হয়ে গেছে। এখানে আমি কড়াই তারপরে নেবো, নিয়ে ওর মধ্যে লুচি কটা বেলে ওর মধ্যে লুচিগুলো ভাজতে শুরু করব। তার জন্য লেচিগুলো করে নিলাম, নেওয়ার পর কড়াইতে তেল দিলাম। তেলটা একটু বেশি হয়ে গেছিলো, ভাবলাম লুচিগুলো ফুলবে, কিন্তু প্রথম থেকে লুচিগুলো আমার একদমই ফুলিনি। কেন জানি না, ময়াম হয়তো বেশি দেওয়া হয়ে গেছে, সেই কারণে হয়তো লুচিগুলো ফুলিনি ঠিক। তবুও লুচিগুলো ভালোই হয়েছিল। তো লুচি, মিষ্টি আর ঘুগনি, এই আমাদের সকালের ব্রেকফাস্ট। তারপরে সোজা সবাইকে খেতে দিয়ে দেবো। দেওয়ার পর তারপরে সোজা চলে এলাম দুপুরের রান্নার দিকে। কি হবে দুপুরে সোয়াবিন দিয়ে আলু দিয়ে হবে। আর এই সোয়াবিনগুলো বেশ খেতে টেস্টি হয়, পুরো একটা মানে রসগোল্লা সাইজের হয়। তো সোয়াবিনগুলো দেখছো তো কেমন ফুলে রসগোল্লার মতন হয়ে গেছে। এইদিকে শুকনো লঙ্কা আর একটু গরম শুকনো লঙ্কা আর জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজ দিয়ে ওটাকে দিয়ে দিলাম, আর এই আদা রসুনের পেস্ট বাটাটা দিলাম। এটার মধ্যে একটা গন্ধ থাকে, সেই গন্ধটা মেকআপ করার জন্য আমি টমেটো দিই। এখানে একটা পেস্টটা করে নিলাম, একটু লঙ্কা গুঁড়ো দিলাম, হলুদ গুঁড়ো দিলাম, দেওয়ার পর এই পেস্ট করে ওটাকে ওর মধ্যে দিতে দিয়ে পেস্টটার মধ্যে ঢেলে দেবো। দিয়ে যতক্ষণ না তেল ছাড়া হবে ততক্ষণ আমি সোয়াবিন আর আলু দেবো না। এদিকে নাড়তেই আছি, মনে করেছিলাম একটু দই দিলে বোধহয় ভালো হবে, কিন্তু দিইনি। যেহেতু ওই সোয়াবিনগুলো বড় সোয়াবিনের টেস্ট একটু ভালো না হলে হবেও না, তো ওইগুলো দিয়ে দিলাম। এবার তারপরে লাস্টে আমি ওই ডিম কষার যে মশলাটা ছিল না, সেইটা এর মধ্যে দিয়েছিলাম। সেটা দেওয়ার পর টেস্টটা পুরো একদম আলাদা পাল্টে গেছিলো, দারুণ হয়েছিল, দারুণ। এরকম বড় সোয়াবিন তোমরা কে খেয়েছো জানি না, দারুণ হয়েছিল।